ধরনের মানে এক ধরনের কি বলে এটাকে মানবতার জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে পারছে না, এবং যারা হচ্ছে সমাজের যতগুলো মৌলিক অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সবগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই প্রতিবন্ধী মানুষদেরকে প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং পরবর্তীতে যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে তাদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং আমাদের যে এখন বর্তমানে চাকরিতে প্রবেশ গণ্যতার ক্ষেত্রে বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, সহজে লিখতে সক্ষম নয়, এ ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য স্মৃতিলেখক যে নীতিমালা গণপ্রশাসন মন্ত্রণালয় করেছে 2023 সালে, সেই মন্ত্রণালয়ের সেই যে পরিপত্র, ওই পরিপত্র বাতিল করে যাতে আমরা ওই ক্রাইটেরিয়া মেনে স্মৃতিলেখক নিজেরা মনোনয়ন দিতে পারি তার ব্যবস্থা করতে হবে। একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত বিদ্যালয়গুলো পরিচালিত হয়, সেই কথা উপদেষ্টা জানে না, সেই বিদ্যালয়গুলোতে নিঃশর্তভাবে এই প্রতিবন্ধী ব্যক্তি যারা ব্রেল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত এ পদ রয়েছে, সেই পদগুলোতে 17 বছর কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরাই অনার্স 17 বছর পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এই ছেলেমেয়েদেরকে দিয়েই এই পদগুলো পূরণ করতে হবে। যেহেতু প্রতিবন্ধী মানুষ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতার মধ্যে দিয়ে বড় হয় এবং শিক্ষা কার্যক্রম থেকে ছোটবেলায় অনেকটা দূরে থাকে, অনেক সময় বাবা মা বুঝতে পারে না যে ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাবে, কেমনে ওরা পড়াশোনা করবে, এই করতে করতে অনেকটা সময় কেটে যায়। এই জন্য হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে আপনারা আমাদের পাশে আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের মানুষকে জানাতে চাই, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা খুবই অসহায় অবস্থায় আছি। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সম্মানের সাথে বাঁচার মতন পরিবেশ আমাদের এই বাংলাদেশে নাই। আমাদের অভিভাবক যিনি রয়েছেন শারমিন মুর্শিদ, তিনি আমাদের অধিকার, আমাদের জীবনযাপন, আমাদের যে চলাফেরার জন্য যে মৌলিক অধিকারগুলো লাগবে তার সম্পর্কে তো তিনি কিছুই জানেন না। আমি আসলে ওনার ব্যাপারে কিছু বলতেই চাই না। আমি বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন, আমরা প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার সরাসরি হস্তক্ষেপ চাই এবং এই সমস্যার সমাধান যেন তিনি করেন, কেননা তিনি একমাত্র বাংলাদেশের ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছে শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা যে অশান্তিতে রয়েছি, এই অশান্তিতে থাকার পরেও যদি উনি কিছু না করেন তাহলে এই নোবেল ওনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আমি জানি না। আমি বলতে চাই এই বিষয়, তবে প্রধান উপদেষ্টা মহোদয় যেন আমাদের এই চাকরির ব্যবস্থা করেন, ওনার সুদৃষ্টি আমাদের উপরে পড়বে এটা আমরা কামনা করি। আর আমাদের যে কর্মসূচি এটা চলছে, যতদিন না দাবি পূরণ হয় এটা চলবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। তো যাই হোক, এখন যেটা বিষয় হয়েছে, যেহেতু আমাদের বিষয় কেউ জানে না, ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না যে আমাদের কি প্রয়োজন, এই জন্য আগামীকালকে আমরা যেটা করতে চাই, এতদিন সমাজ কল্যাণ উপদেষ্টার গতকাল আমাদের সাথে দেখা করতে বলেছে, গতকাল যে সারাদিন গেল, আজকে এই করেই গেল, আগামীকালকে আমরা হচ্ছে সবাই প্রতীকী বিক্ষোভ হিসেবে রাস্তায় বের হব। অর্থাৎ আমাদের হাতে থাকবে ভিক্ষার থালা। বাংলাদেশের মানুষ দেখুক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেমেয়েরা, গ্রাজুয়েটধারী ছেলেমেয়েরা রাস্তায় ভিক্ষা করে। এটা ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের দেশে এই কাজ হয়,
এই কাজ উপায় থাকে না মানুষের, এটা করছে, তাতেও যদি মানে এই দেশের মানুষের টনক নড়ে, তো আমরা আগামীকাল হচ্ছে ওই দুপুর 12টায় মানে এইখান থেকে রাজু ভাস্কর্য থেকেই আমরা হচ্ছে আগামীকাল এই মানে থানা হাতে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী আমরা পদযাত্রা করব। এখানে যদি পুলিশরা আমাদেরকে বাধা দেয় এবং আমাদের কোন রকমের ক্ষয়ক্ষতি হয়, এই জন্য রাষ্ট্র দায়ী থাকবে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াইলাম না, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি।